বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমান নির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা ফুটবলকে নানাভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে মিলে চেষ্টা করছি। এই উদ্দেশ্যে আমাদের ফেডারেশন থেকে বেশ কিছু স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে। এর বাইরেও কয়েকটা বিশেষায়িত কমিটি করা হয়েছে পার্টিকুলার প্রোগ্রামগুলো এগিয়ে নিয়ে। তো সেই ধরনের একটি প্রোগ্রাম হলো আমাদের বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার, আমরা নাম দিয়েছি এই প্রোগ্রামটাকে। এই প্রোগ্রামের অধীনে আমরা বিদেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলাররা আছেন বা তরুণরা আছেন, তরুণীরা যারা আমাদের দেশের ফুটবলে অংশ নিতে চান, আমাদের হয়ে খেলতে চান বা আমাদের দেশের লিগে বা কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চান, আমরা তাদেরকে উৎসাহিত করছি। এবং সেটারই অংশ হিসেবে এই নেক্সট গ্লোবাল স্টারে আমাদের একটা ক্যাম্পেইন আমরা হাতে নিয়েছি। এটা আগামী 28 থেকে 30 জুন 3 দিনের একটা প্রোগ্রাম। এটা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটার সাথে আমাদের টেকনিক্যাল ডিরেক্টর এটা সরাসরি তত্ত্বাবধান করবেন। ডেভেলপমেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি সহ ফেডারেশনের নির্বাহী কমিটির সকল সম্মানিত কর্মকর্তা এখানে তাদের গাইডেন্স, পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছেন। এবং এই প্রোগ্রামে 14 থেকে 27 বছর এই বয়সে প্রায় আমাদের এখানে 52 জন ফুটবলার আসবেন এবং তারা আসবেন 14টা দেশ থেকে। এখানে তাদেরকে 2 দিন ধরে বা 3 দিন ধরে মূল্যায়ন করা হবে। প্রথম 2 দিন 2টো করে সেশন থাকবে। আমাদের মূল্যায়নের জন্য আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি বা একটা এক্সপার্টস প্যানেল করা হয়েছে। এবং তৃতীয় দিনে তাদের 11 করে 2টা টিম করে তাদেরকে তারা ম্যাচ খেলবেন এবং সেই ম্যাচে আপনারা সকলেই আমন্ত্রিত থাকবেন। আপনারাও মেহরবানি করে আসবেন, আপনারাও দেখবেন এবং যারা এইভাবে দেশের সাথে সম্পৃক্ত হতে চায় তাদেরকে উৎসাহিত করবেন। মেইন হচ্ছে যে আমরা তো অলরেডি তাদের ভিডিও দেখেছি, যে প্লেয়াররা আসছেন তারা ভিডিও পাঠিয়েছেন, সিভি দিয়েছেন, কেউ অনেকের সিভি আমরা পাইনি, বাট খেলার ভিডিও দিয়েছেন। খেলার ভিডিওতে আমরা সবসময় বিদেশি প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দেখে অভ্যস্ত, অনেক সময় জানি যে এটা এনাফ হয় না। বাট এক্ষেত্রে আমরা যাদেরই দেখেছি একদম আননোন কেউ নেই, যে তার একদম আমরা দেখি নাই বা জানি না, ওরকম কেউ নেই। তো আরেকটা জিনিস হচ্ছে যে এটার মিনিমাম বার হওয়াটা মুশকিল। এমন সময় হয় যে অপরচুনিটিটা এমন একটা জিনিস, অনেক প্লেয়ার আছে যে কখনো কেউ দেখেনি, হয়তো আনসিন রয়ে গেছে, বা সে হয়তো হামজা বাংলাদেশ টিমে খেলার আগে হয়তো সেই চিন্তাটাই করে না যে আমার বাংলাদেশের খেলা দরকার। ওরকম যদি কোনো আনসিন থাকে আমরা ওই চান্সটা নিচ্ছি।